নমস্কার, 7ই জুন 2024 আজকে শুক্রবার। আর আমরা গতকাল বিকেলে এসে পৌঁছেছি রামজি। হ্যাঁ, দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা ছোট্ট পাহাড়ি জনপদ যার নাম রামজি। সুখিয়াপোখরি থেকে মাত্র 2 কিলোমিটার একটু নিচে নামতে হয়। সেই রামজিতে আমরা রয়েছি আজকে দেওরালি রিট্রিট বলে এই হোমস্টেটায়। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন হোমস্টেটা দেখাচ্ছি, দেওরালি রিট্রিট। আর এখন আমি দাঁড়িয়ে আছি দেওরালি রিট্রিটের টেরেসে। অসাধারণ সুন্দর জায়গা এবং অসাধারণ সুন্দর এই হোমস্টে। তো প্রচণ্ড ভালো মানুষজন যারা এখানে কর্ণধার আছেন, যারা চালাচ্ছেন এই হোমস্টেটা, সবাই প্রত্যেকে খুবই ভালো। এখানে মিউজিক কেউ যদি জানে, যেরকম বাবিন গিটার বাজাতে জানে, তো গিটারের ব্যবস্থা আছে, কিছু ড্রামস আছে। তো মিউজিক যদি কেউ এসে এখানে এনজয় করতে চায়, নিজেরা মিউজিক বাজাতে চায়, বাজাতে পারে, সেই সব ব্যবস্থা কিন্তু করা আছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই হোমস্টেটা, যেরকম পেছনে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমি হোমস্টের রিভিউটা তো দেবই, কিন্তু হোমস্টের ঘর আর এই পরিবেশের রেকর্ডিংটা আমি এখনও অবধি করছি না। কারণ এই দেখো পেছনে পাহাড়ের মুখ ভার, মানে যদিও রোদ আছে, আমার গায়ে রোদ পড়ছে, কিন্তু পুরো ক্লাউডি। মানে ভোরবেলা আমি 4টের সময় উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ঠিক আমার পেছনে। তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, একটু চূড়াটা শুধু দেখতে পেয়েছি, তাই আমি আজকে আর কোনো রেকর্ডিং করিনি। কিন্তু বাকি এই দিকগুলো পরিষ্কার ছিল। এই দিকে সান্দাকফু আমি চেষ্টা করব কাল সকালে ওয়েদার ক্লিয়ার থাকলে এই পুরো রেকর্ডিংটা করার, ওই জন্য আজকে করছি না। আর আজকে এখান থেকে আমাদের মানে সেরকম কোনো প্ল্যানিং নেই, যেহেতু মানে আজকের দিনটা আমরা কোনো প্ল্যান করে আসিনি। আজকে আমরা এনজয় করব বলে, আমার যেহেতু আজকে বার্থডে, তো আমরা সবাই মিলে আজকে এনজয় করব। কোথায় যাব কিচ্ছু জানি না। এখান থেকে একটা গাড়ি বলেছি, 300 টাকা নেবে, আমাদের সুখিয়াপোখরি ড্রপ করে দেবে। নিজেদের গাড়ি নিয়ে আজকে বেরোচ্ছি না। তো সেই এবার সুখিয়াপোখরি গিয়ে ডিসিশন নেব যে কোথায় যাওয়া যায়। দার্জিলিং যাওয়ার চেষ্টা করব, কিন্তু যা শুনলাম দার্জিলিংয়ে প্রচণ্ড ভিড়। মানে এখান থেকে গাড়ি দার্জিলিং একটা কালকে বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু যা দাম চাইছে, মানে যা ভাড়া চাইছে, আমরা বুক করিনি। হ্যাঁ, 5,000 টাকা চাইছে দার্জিলিংয়ে নিয়ে যাওয়ার জন্য, মাত্র 20 কিলোমিটার রাস্তা। মানে গাড়ি এখান থেকেও দার্জিলিং যেতে চাইছে না, এত ভিড় নাকি দার্জিলিংয়ে। তো জানি না, দেখি যদি দার্জিলিং যেতে পারি একটু, তাহলে কেভেন্টার্স বা গ্লেনারিজে একটু খাওয়া দাওয়া করবো, একটু মার্কেটিং করব। আজকে কিন্তু মানে পুরো লেজার, আজকে আমাদের সেইভাবে কোনো প্ল্যান নেই। কালকে আমাদের প্ল্যান আছে। তো কালকে সকাল থেকে প্রপার মানে সাইট সিন আর সেই রেকর্ডিংটা থাকবে। তো আজকে দেখি কোথায় যাওয়া যায়। যেরম যাব একটু তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব নিশ্চয়ই। তো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেলটা। আরেকটা ছোট্ট ইনফরমেশন দেবো, এখন এখানে টেম্পারেচার হচ্ছে 21 ডিগ্রি, 21। গায়ে রোদ পড়ছে, আমি জ্যাকেট পরে আছি, তাই আমার হালকা গরম লাগছে, যেহেতু জ্যাকেটটা পরে আছি। তাই যদি ছাওয়াতে চলে যাই, শেডের নিচে চলে যাই, তাহলে কিন্তু ঠান্ডা লাগছে, সেই কারণেই জ্যাকেটটা পরেছি। কিন্তু যখন রোদে এসে দাঁড়াচ্ছি তখন কিন্তু গরম লাগছে। 21 ডিগ্রি দিনের বেলা। গতকাল রাতে 15তে নেমে গেছিলো। কমফোর্টার গায়ে দিয়ে আমাদের শুতে হয়েছে। সকাল 10টা 20, আজকে আমাদের ব্রেকফাস্ট এসে হাজির। আমরা চলে এসেছি ডাইনিং এরিয়াতে। আমার পুরি সবজি, দেবলীনা আর তিতিরের ব্রেড বাটার অমলেট, আর বাকিদের ম্যাগি, অদ্ভুত টাইপের ম্যাগি, যাতে অমলেট কুচানো, অমলেট ওয়াই উইথ অমলেট কুচো, আর তার সঙ্গে সবার জন্য বয়েলড আন্ডা। মানে খ্যাপামির একটা লেভেল থাকতে হয়। হ্যাঁ, আমরা পাহাড়ি গ্রামে ঘুরতে এসে এই 2 কিলোমিটার চড়াই রাস্তা সুখিয়া অবধি, আমাদের হোমস্টে থেকে সুখিয়া অবধি আমরা হেঁটে হেঁটে উঠছি। তো এর একটা আলাদাই অনুভূতি। মানে পাহাড়ি গ্রাম যদি তোমরা ঘুরতে চাও আর সেটা যদি উপলব্ধি করতে চাও, তাহলে একটু এরকম কাজ করতে হবে। এই পেছনে আমার রাস্তাটা দেখা যাচ্ছে, মারাত্মক স্টিপ। এই রাস্তাটা আমরা হেঁটে হেঁটে 2 কিলোমিটার রাস্তা প্রায় আমাদের হোমস্টে থেকে সুখিয়াপোখরি অবধি আমরা হাঁটা লাগিয়েছি। পুরো এই জায়গাটা এক্সপ্লোর করব বলে। লোকাল মানুষজনও হেঁটে হেঁটে যাচ্ছে,
তাদের সঙ্গেও দেখা হচ্ছে। মাঝে মাঝে এরকম বসার জায়গা করা আছে, কেউ যদি উঠতে গিয়ে হাঁপিয়ে যায়, যেরকম আমরা হাঁপিয়ে যাচ্ছি, তো মাঝে মাঝে দাঁড়িয়ে একটু রেস্টও নিয়ে নিচ্ছি। কৌস্তব অনেকটা এগিয়ে গেছে, ওই সামনে যাচ্ছে কৌস্তব আর মিষ্টি, আর বাকিরা পেছনে আসছে। আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি সুখিয়া পকরি থেকে, একটা সুমো গাড়ি। আমরা পুরো গাড়িটা বুক করেছি। এখানে থেকে দার্জিলিং 20 কিলোমিটার, সময় লাগে, এখন জ্যাম আছে, সময় লাগছে ঘন্টাখানেক মতো। তো আমরা পুরো গাড়ি একটা নিয়ে নিয়েছি। এমনিতে 70 টাকা হচ্ছে চার্জ, শেয়ারে 10 জন যায়, 70-80 এরকম চলে সিজন অফ সিজন ওয়াইজ। তো আমরা পুরো গাড়ি 70 টাকা চার্জ, 70 রুপিস পার হেড যদি শেয়ারে যেতাম। 10 জন গেলে 700 টাকা হয়। তো আমরা পুরো গাড়িটা করে নিয়েছি, দার্জিলিংয়ে ড্রপ করে দেবে 700 টাকা দিয়ে। বারোটার সময় এই গাড়িটাতে আমরা উঠেছিলাম, এখন বাজে 1:25। 1 ঘন্টা 20 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেছে দার্জিলিং থেকে। আমরা এখনও প্রায় 2.5-3 কিলোমিটার দূরে, আর তার কারণ হচ্ছে মারাত্মক জ্যাম। এখন দার্জিলিংয়ে সাংঘাতিক ভিড়, মানুষের ঢল নেমেছে দার্জিলিংয়ে বাঙালি পর্যটকদের, আর সেই কারণেই রাস্তায় মারাত্মক জ্যাম, গাড়ি খুব আস্তে আস্তে এগোচ্ছে, আর এখনও আমরা সেই জ্যামেই ফেসে আছি। ফেমাস জায়গায় এসে পৌঁছে গেছি। দার্জিলিংয়ে আমরা ঢুকে গেছিলাম 1:30টা নাগাদ পৌঁছেছি। তারপরে চকবাজারে একটু কেনাকাটা করে চকবাজার ঘুরতে ঘুরতে এসে পড়েছি মল রোডে। মল রোডে ঢুকতেই চোখে পড়লো কেভেন্টার্স, আর খিদেটা বেড়ে গেল। কেভেন্টার্সে আমরা অর্ডার করে দিয়েছি 2টো প্ল্যাটার, আর একটা চিজ স্যান্ডউইচ, আর কোল্ড কফি, হট কফি সব। তো সেইগুলো আসলে দেখাবো। এখন আমরা আছি এই সুন্দর কেভেন্টার্সের নতুন টেরেসে। এটা নতুন টেরেস, আমার পেছন দিকে সেই পুরনো টেরেসটা। নামকরা সিনেমাগুলোর দৃশ্য শুটিং করা হয়েছিল, যেখানে ফেলুদা, লালমোহন বাবু যেই টেবিলগুলোয় বসেছিলেন, বরফি সিনেমার যে শুটিং হয়েছিল সেগুলো হয়েছিল আমার পেছনে ওই পুরনো যে টেরেসটা, ওখানে। আমরা এখন আছি নতুন টেরেসে। আমার পেছনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায় পরিষ্কার দিনে। আজকে পরিষ্কার দিন না, ক্লাউডি, তাই কাঞ্চনজঙ্ঘা মুখ দেখাচ্ছে না। প্ল্যাটার 500 রুপিস করে নেয় কেভেন্টার্সে অ্যাপ্রক্সিমেটলি। আর দার্জিলিংয়ে এসছি, আর তোমাদেরকে দার্জিলিং মল রোড দেখাবো না, সেটা কি হয়? চলো দেখে নেই দার্জিলিং মল রোড। আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, চিকেন মোমো, সস, তার সঙ্গে চা আসছে। মোমোটা কিন্তু অসাম খেতে, বেশ ভালো। মানে অনেক জায়গায় মোমো খেয়েছি, এই মোমোটাও কিন্তু বেশ ভালো। আর ভেতরে বাটার দিয়েছে, মানে কামড়ালি বাটার মেল্ট করে বেরিয়ে আসছে। অ্যাকচুয়ালি কলকাতাতে আমরা যে মোমোটা খাই তার সঙ্গে পাহাড়ের মোমোর তো একটা পার্থক্য থাকবেই।
পাহাড়ের মোমো না পাহাড়ের যেখানেই গিয়ে খাওয়া যায় সেটা একটা আলাদা টেস্ট হয়। হ্যাঁ, আজকে আমরা ফ্রাইড মোমো খেয়েছি, সেই ভিডিওটা ভালো অসাম। এই কথাটা পাহাড়ের মোমোর জন্য অলওয়েজ প্রযোজ্য, যেটা আজকের এখানকার মোমোর জন্য প্রযোজ্য। এবং সারাদিন আমরা যতবারই মোমো ব্রেক নিয়েছি প্রত্যেকটা মোমো ব্রেকই আমাদের কাছে অসাম, প্রত্যেকটা মোমো ব্রেক আমাদের কাছে খুব সুন্দর লেগেছে প্রত্যেকটা। তুমি আমাকে ইয়ে করছো যে আমি খালি অসাম অসাম বলছি নাকি? না, অসাম সত্যি অসাম খেতে ভালো, খেতে ভালো নেই তো বলছি যে না সত্যি পাহাড়ের মোমোর একটা আলাদা টেস্ট আছে, যেটা কখনোই সমতলে গিয়ে সেই টেস্টটা আমাদের জিভে লাগে না। এটা ঠিক বাস্তব, এখানকার খাবার বেশি ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে তোমরা দেখতে চলেছ রামজির দেওরাল রিট্রিটের সম্পূর্ণ একটা রুম এবং রিসর্টের রিভিউ এবং আশেপাশে লেপচা জগৎ এবং কার্শিয়াংয়ের সম্পূর্ণ সাইট সিইংয়ের ভিডিও, যেগুলো আমরা প্রস্তুত করতে চলেছি তোমাদের সামনে আগামী পর্বে। সুতরাং চোখ রাখো গো ওয়্যারের পর্দা। থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলকে দেখার জন্য, ভালোবাসার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ।